কি বলে জানো? বারিস্তা। বারিস্তা। তার মানে এখানে আপনারা যারা আছেন সবাই কি বারিস্তা। বারিস্তা। বারিস্তার কাজ কি বা বারিস্তা কাকে বলে এটা কে বলতে পারে? আচ্ছা, যে যেই ব্যক্তি কফি শপের মানে যে ব্যক্তি সরি মেশিনটা আছে এখানে। আচ্ছা, কফি মেশিনগুলো দেখছেন না? যারা পুরোনো ক্লাসগুলো করছেন মানে আগে ক্লাস করছেন ওরা অবশ্যই কফি শপের মেশিনগুলো দেখছেন। সো বারিস্তা হচ্ছে ওই ব্যক্তি যে কিনা কমার্শিয়াল এসপ্রেসো কফি মেশিনের মাধ্যমে কফি মকটেল গাওয়া গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি করে একই সাথে পরিবেশন করে, ওই ব্যক্তি হচ্ছে বারিস্তা। বারিস্তা কি করে? কফি মকটেল গাওয়া V60 ইত্যাদি। কফি মকটেল আরেকটা কি গাওয়া। কফি মকটেল গাওয়া এটা সৌদি আরবের একটা কফি ইত্যাদি তৈরি করে কি অনুযায়ী? গ্রাহকের চাহিদা অনুযায়ী। ওই ব্যক্তি হচ্ছে বারিস্তা। ঠিক আছে? বারিস্তা একজন, বারটেন্ডার হচ্ছে আরেকজন। যারা উইদাউট অ্যালকোহলের ড্রিঙ্কসগুলো তৈরি করে ওরা হচ্ছে বারিস্তা, আর যারা অ্যালকোহল যুক্ত ড্রিঙ্কস তৈরি করে ওরা হচ্ছে কি বারটেন্ডার। আপনার হচ্ছে কি বারিস্তা। তাহলে বারটেন্ডার কারা? যারা অ্যালকোহল যুক্ত ড্রিঙ্কস তৈরি করে ওরা হচ্ছে কি বারটেন্ডার। ওকে, এখন বারিস্তার কাজটা আসলে কি? বারিস্তা, আপনি যে কফি শপে আসবেন আপনার আসার সাথে সাথে সর্বপ্রথম মেন কাজ কোথায় গেছে? একজন বারিস্তার ওপেনিং শিফটে মেন কাজ যেটা থাকবে মানে ভিতরে আসার আগে, কফি শপের ভিতরে ঢোকার আগে যার মেন কাজ ওটা হচ্ছে নিজের সেফটি। এবং নিজের সেফটির ভিতরে কি কি আছে? নিজের সেফটি টুলস কয়টা? চারটা। কি কি? মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন আর হচ্ছে হেয়ার ক্যাপ। এক নম্বর হচ্ছে হেড ক্যাপ, মাস্ক, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস। কয়টা? চারটা। তো থাকবেই নরমাল সবার সাথে। সেফটি টুলস কয়টা? চারটা। আপনি কি কি বলেন? সেফটি টুলস চারটা, হ্যান্ড গ্লাভস, মাস্ক, তারপর হচ্ছে গিয়ে মাথা ক্যাপ, অ্যাপ্রন। সেফটি টুলস চারটা উপর থেকে আসবেন, হেড ক্যাপ, মাস্ক, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস। ঠিক আছে, মনে থাকবে? ইয়েস। ওকে, এখন কফি শপে ঢোকার পর তখন হচ্ছে আপনার মেন কাজ কোনটা? মেশিন চেক দেওয়া। ফার্স্ট হচ্ছে কি ইলেকট্রিসিটি লাইন চেক দিয়ে, ইলেকট্রিসিটি লাইন চেক, ওয়াটার জার চেক, দেন হচ্ছে কি মেশিন অন। সো কফি শপে ঢোকার পর আপনার মেন কাজ কয়টি? তিনটি। ইলেকট্রিসিটি লাইন চেক, ওয়াটার জার চেক, দেন হচ্ছে কি মেশিন অন। সবার আগে কি করতে হবে? মেশিনটা অন করতে হবে। অন্য কাজ করার আগে কি করবেন? মেশিন অন। ওকে, মেশিন অন করার পর আপনার কাজ কি? যে প্রোডাক্ট রেডি করব সেগুলো উপকরণগুলি আবার মেজারমেন্ট করে আমরা সামনে সেটআপ দিব। এটা করবেন, তার আগে হচ্ছে কি করতে হবে? পুরো স্টেশনটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার থাকা সত্ত্বেও কি করতে হবে? পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর আপনার যেটা তৈরি করতে দিবে ওটা তৈরি করতে যে সব উপকরণ লাগে ওইগুলো আগে রেডি করতে হবে। যেমন কফি তৈরি করতে কি কি লাগে? একটা এসপ্রেসো তৈরি করতে কি কি লাগে? কফি বিনস, আইস লাগবে, গ্রাইন্ডার, ব্লেন্ডার লাগবে, কফি এসপ্রেসো। এসপ্রেসোতে কি কি লাগে? কফি বিন লাগে, ব্লেন্ডার লাগে, কোটা ফিল্টার লাগে, আচ্ছা আমি বলি, যারা প্রথম আজকে ওদের একটু মানে এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে, এরা পরে আরেকটা ক্লাস করলে বুঝে যাবেন সবকিছু। এসপ্রেসো তৈরি করতে কয়েকটা জিনিস লাগে। এক নম্বর হচ্ছে কফি বিনস, কফি মেশিন তো থাকবেই, গ্রাইন্ডারও থাকবে। এরপর লাগবে কি বাতি যেটা উপকরণ? কফি বিনস লাগবে, একটা ট্যাম্পিং লাগে, একটা ট্যাম্প হোল্ডার লাগে, এসপ্রেসো কাপ লাগবে, কোটা ফিল্টার লাগবে। এগুলো সব কিছু কি করতে হবে? আগে থেকে এখানে রেডি থাকতে হবে। এটা রেডি না করলে কি হবে? দেখা গেছে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে এরকম কিছু হয়ে থাকে, এগুলো আগে রেডি না করেন, সেক্ষেত্রে এক একটা জিনিস কই আছে খুঁজে বের করতে করতে আপনি এমনিতেই ঘাবড়ে যাবেন। আপনি তখন এমনি নার্ভাস থাকবেন। তখন যদি আরো একটা জিনিস খুঁজে না পান তখন কি আরো বেশি নার্ভাস হবে। তখন কি আর পারবেন? দেখবেন যে কাজ কিছুই হবে না, পুরোটাই উলট পালট।
সো তৈরি করার আগে কি করতে হবে, সব কিছু যেটা তৈরি করবেন ওটা তৈরি করতে যা যা লাগে সব কিছু এক জায়গায় রেডি করতে হবে, ঠিক আছে? ওকে, এরপর সম্পূর্ণ জিনিসগুলো কি করতে হবে, ওটা একই জায়গায় দাঁড়ায় থেকে আপনি কি করবেন, এখানে যদি সবকিছু রেডি থাকে এখানে এক জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি পুরো কাজটা করে ফেলবেন, কোনো সমস্যা হবে সমস্যা না। হবে না। তৈরি করে আপনার যে ইনচার্জ থাকবে বা ম্যানেজার যেই থাকবে ওনাকে দিবেন যে এটা চেক দেন এটা ঠিক আছে কিনা, কপিটা ঠিক আছে কিনা, ওনাকে কি করতে হবে, টেস্টের জন্য চেক দিতে হবে। উনি চেক করবে, চেক করার সাথে সাথে আপনাকে আবার সেম ভাবে এখানে চলে আসতে হবে, ওনাকে চেক দিতে দিয়ে সেম ভাবে এখানে চলে আসবেন, এসে কি করতে হবে, অপরিষ্কার আছে না ক্লিন ওটা করতে তৈরি হবে। করতে একটু কি অপরিষ্কার হয়েছে না, ওটা সেম ভাবে কি করতে হবে, আগে সবার আগে পরিষ্কার করে নিতে হবে, দেন ওটা পরিষ্কার করবেন, পরিষ্কার করে আবার ওনার কাছে যাবেন যে আপনি আপনার সেফটি টুলসগুলা খুলতে পারবেন কিনা, যদি উনি অনুমতি দেয় সেক্ষেত্রে আপনি খুলবেন, আর যদি নতুন করে কিছু তৈরি করতে দেয় আপনি তৈরি করেন। এখন এটা হচ্ছে আপনি কিভাবে ইন্টারভিউ বোর্ড ফেস করবেন এটার একটাই। এরপর হচ্ছে কিছু মক টেস্ট হয়ে থাকে, যে বারিস্তার যে প্রথমে যে ওপেনিং শিফটে মেন কাজ কি, সেফটি টুলস কয়টি, এরপর হচ্ছে কফি কি, কফি হচ্ছে কি স্টিমুলেটেড ড্রিঙ্কস, লিখছিলেন প্রথম ক্লাসে যারা ছিল, প্রথম ক্লাসে এগুলো বলা আছে যে কফি হচ্ছে কি স্টিমুলেটেড ড্রিঙ্কস। এখন এসপ্রেসো কি, মাদার অফ কফি, আরেকটা কি জানি বলছিলাম যে স্মল স্ট্রং ইনস্ট্যান্ট কফি, লিখছিলেন কেউ, লিখছেন কেউ তো মনে নেই। আচ্ছা, কফি হচ্ছে স্টিমুলেটেড ড্রিঙ্কস, এসপ্রেসো হচ্ছে কি স্মল অ্যান্ড স্ট্রং কফি বলতে পারেন। এখন এসপ্রেসো অ্যান্ড এসপ্রেসো মাকিয়াটোর ভিতর ডিফারেন্টটা কোথায়, শুধু ফর্মটা। প্রথম ক্লাস আমাদের কিন্তু কিছুই যাবে না, এক পাশ দুই পাশে চলে যাবে, প্রথম ক্লাস যখন পাবেন এটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ। সো এসপ্রেসো আর এসপ্রেসো মাকিয়াটোর ভিতর ডিফারেন্ট শুধু ফর্ম, লাতে এন্ড ক্যাপাচিনোর ভিতর ডিফারেন্টটা কোথায়, ফোমের পার্সেন্টেজ লাতে হচ্ছে কম মিল্ক বেশি, মিল্ক বেশি। আর ক্যাপাচিনোতে মিল্ক কম, ফোম বেশি, কম বেশি। 40%। হ্যাঁ। আচ্ছা, আজকে যেগুলো তৈরি করছি মকটেল সেটটা, এগুলাকে কি বলে, মকটেল কি, ফ্রেশ জুস, এটা হচ্ছে স্পার্কলিং ড্রিঙ্কস, স্পার্কলিং ড্রিঙ্কস, মকটেল হচ্ছে কি স্পার্কলিং ড্রিঙ্কস, ঠিক আছে? একটা পারফেক্ট এসপ্রেসো এক্সট্রাকশন হয় কত সেকেন্ডে, 20 টু 30 সেকেন্ডে। আচ্ছা, একটা এসপ্রেসোর কফি বিনসের উপরে কত প্রেসার, ট্যাম্পিং প্রেসার দিতে হয়, কত 15 থেকে 20 15 15 থেকে 20 কেজি। ওকে, একটা পারফেক্ট এসপ্রেসো কত এমএল, 30 ml 30 এমএল। ওকে, একটা এসপ্রেসোর জন্য কত গ্রাম বিনস লাগে, 7 থেকে 9 9 গ্রাম। 9 গ্রাম। কফিতে কি থাকে জানো, অ্যালকোহল, কফিতে ওই একই কফিতে কি থাকে, ড্রাগস থাকে। ক্যাফেইন। ক্যাফেইন ক্যাফেইন কি, উত্তেজনামূলক ড্রাগস বুঝা গেছে? Yes. কফির উৎপত্তি স্থল কোথায়, ইথিওপিয়া আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে। হিস্টোরিক্যাল বলেন। রাখা হলে গরু রাখতে গিয়ে ইয়ে করছে, কফির মৌলবি আধুনিকরণ করে কারা? সৌদি আরব নিয়ে গেছে, আচ্ছা, কফির আধুনিকরণ করে কারা, ইতালি। লাতে এসপ্রেসো লাগে কতটুকু, 30 ml মিল্ক লাগে কতটুকু, 120 120 থেকে 130 না 140 ওই লাতের মধ্যে 250 নাতি না ক্যাপাচিনোতে হ্যাঁ, এতক্ষণ পর ক্যাপাচিনোতে মিল্ক লাগে কতটুকু, মিল্ক ক্যাপাচিনো 140 140 বেশি আগে। কি করছে আগে এই শীত তো শেখ আমাদের সাথে এই না উল্টা পাল্টা নাকি না। মানে আগে বলতে ওনার পাল্টা করে দিছে এই জন্য ওরা
নার্ভাস আচ্ছা, মিল্ক লাগে কতটুকু? রেসিপি কারো মুখস্থ আছে? কফির, এসপ্রেসো, আমেরিকানো, লাতে, ক্যাপাচিনো। চোখ বুলাইতে আছে চোখ বুলাইতে মধ্যে আমেরিকানোর রেসিপি বলতে পারবে কি? আমেরিকানোর মধ্যে 30 ml এক্সপ্রেসো আর 120 ml আইস ওয়াটার, নর্মাল ওয়াটার। আচ্ছা, সবাই এক একজন করে এসপ্রেসোর রেসিপিটা পারবে কি? না দেখি। এই তো বের করতে হবে। রেসিপি আগে জিজ্ঞাসা। বিন দিতে হবে আর বিন দিতে 7 to 9 গ্রাম, তারপর এটা গ্রাইন্ড করতে হবে, তারপর ট্যাম্প করতে হবে, ট্যাম্প করে ইয়ে করে মেশিনে 30 ml বের করতে হবে। তো সুন্দর করে মানে বুঝি- করে বললে হবে বিল বাংলা। করুন সাইজ আচ্ছা, মতো এসপ্রেসোর জন্য এসপ্রেসোর রেসিপিটা এইভাবে বলবেন। দেখি, grind fine coffee beans 7 to 9 gram and tamping 15 to 20 kg. Espresso extraction time 20 to 30 seconds. Then 30 ml espresso. একবার চারটা কথা মাত্র। এক নম্বর হচ্ছে কি, কফি বিনস কতটুকু লাগে? 7 to 9 গ্রাম। ফাইন বিন কফি বিনস 7 to 9 গ্রাম and tamping কত? 15 থেকে 20 কেজি। এসপ্রেসো এক্সট্রাকশন টাইম, এসপ্রেসো বুঝে পড়ার টাইমটা 15 থেকে 20 এটা হচ্ছে কি 20 থেকে 30 সেকেন্ড। সেকেন্ড। দেন 30 ml espresso। বোঝা গেছে? আচ্ছা, আমেরিকানো। আমেরিকানো কি বলছিলাম? 150 থেকে 200 ml এর ভিতর হয়ে থাকে টোটাল সাইজটা। সেখানে এসপ্রেসো যায় কত ml? 30 ml। এসপ্রেসো 30 ml, হট ওয়াটার 160 ml, 50 ml, 40 ml, যেটাই বলেন হয়ে যাবে। হ্যাঁ, মানে না, কাপ অনুযায়ী না। আমেরিকানোটা হয় টোটাল সাইজ হয় হচ্ছে 150 থেকে 200 ml এর ভিতরে। এখন আপনি 130 ml পানি দিলেও হবে, 40 দিলেও হবে, 60 দিলেও হবে, 70 দিলেও হবে। ঠিক আছে? তো যদি আগামী ক্লাসে ধরি, পারবেন তো সবাই? ইনশাআল্লাহ। ভিডিও করে রাখেন। আমেরিকানোর রেসিপি বললে এসপ্রেসো 30 ml, হট ওয়াটার 140 ml। ডিরেক্ট এইভাবে বলতে হবে, না পারলে সে দাঁড়াই ক্লাস করবে আগামী ক্লাস। ক্যাফে মকা, মকার রেসিপি পারে কে? এক্সপ্রেসো 30 ml। আর চকলেট সিরাপ 120। আচ্ছা, মকার রেসিপিটা এইভাবে মুখস্থ করবেন। দেখেন, মকা যে কাপে তৈরি করছিলাম ওই কাপের সাইজটা কত জানো? 300 মকার কাপের সাইজটা কত ছিল? মকা এটা তৈরি 250 করছিলাম কি এই কাপে না? এটা সাইজ কত? এটা 250 শেফ। এটা 300 ml এর। এটা সাইজ হচ্ছে, এটাতে বসছে এটাতে বসছে এটা হচ্ছে 300 ml এর কাপ। এখন মকাতে কি কি যায়? এসপ্রেসো, চকলেট আর হচ্ছে মিল্ক। মিল্ক মিল্ক ফর্ম যায় 20%, না? তো ফার্স্ট হচ্ছে কি, আমার মনে মনে রাখতে হবে কাপ সাইজ হচ্ছে 300 ml। তাহলে এখানে এসপ্রেসো যাচ্ছে 30 ml, চকলেট 30 ml, মিল্ক ফর্ম 20%। তাহলে কি 300 থেকে বাকি গেল কত? বাকি আছে কত? 60 80 এসপ্রেসো 30 ml হচ্ছে চকলেট, 20% ফর্ম চলে গেল কি 80 চলে গেছে। চলে গেছে। আর বাকি থাকে কত? 120 220 220 20টা হচ্ছে কি মিল্ক মিল্ক। মনে থাকবো? ইয়েস কয়টা জিনিস প্রথমে বাদ দিবেন? এক নম্বর এসপ্রেসো, দুই নম্বর হচ্ছে কি চকলেট সিরাপ। চকলেট যায়, চকলেট। চকলেট দেন হচ্ছে সিরাপ কি ফর্ম, তারপর মিল্ক বাকি যেটা থাকে ওটা কি মিল্ক। মিল্ক। আচ্ছা, এখন হচ্ছে ফ্ল্যাট ওয়েট। ফ্ল্যাট ওয়েট হয় কোন কাপে? 200 ml এর সব কাপে ফ্ল্যাট ওয়েট হয় 200 ml এর কাপে। সো ফ্ল্যাট ওয়েটের ফর্ম এসপ্রেসো কতটুকু যায়? 30 ml। মিল্ক ফর্ম যায় 10 ml। 10%। আর কিছু যায় এখানে? না, তাহলে 200 থেকে 30 40 চলে গেল। বাদ দিলে কত থাকে? 160 160। সো এই নিয়ম অনুযায়ী মাথায় যদি কাপ সাইজটা নেন আর কি কি যায় এটা যদি মাথায় নেন, রেসিপি দেখতে হইব না। বোঝা গেছে? রেসিপি বলার সময় কি এসপ্রেসো 30 ml, ভাই এই ভিডিওটা মিল্ক দিয়ে ফর্ম দিও 10%, আবার এসপ্রেসো 30 ml, মিল্ক ফর্ম 10%, মিল্ক 160 ml। শুধু এটা মাথায় নেবেন আর একটু মাথার ভিতর ক্যালকুলেশন করবেন যে কতটুকু দিচ্ছি, ওইখান থেকে মাইনাস করে দিলেই হবে। ঠিক আছে? এখন সেম ভাবে ক্যাপাচিনো কত ml এর কাপ? 300 ml এর কাপ 200 ml এর কাপ। মনে রাখবেন যে ক্যাপাচিনো আর ফ্ল্যাট ওয়েট আমেরিকানো এই তিনটা হচ্ছে কি 200 ml এর বাকি কাপ। সব 300। যেমন ক্যাফে মকা, ক্যাফে লাতে, স্প্যানিশ লাতে, পিস্তাচিও লাতে, এসব ফ্লেভার কফি গুলো হয় কি 300 ml এর কাপে। ঠিক
ঠিক আছে, তিনটা বাদে কোন তিনটা? আমেরিকানো, ফ্ল্যাট হুইট, ক্যাপাচিনো। ক্যাপাচিনো এগুলোর কাপ সাইজ কত? 200 200। ক্যাপাচিনো দেখেন, এটা মাথায় থাকবে যে 200 ml এর কাপ। ক্যাপাচিনো যে রেসিপি বলার সময় মাথায় থাকবে 200 ml এর কাপ। এসপ্রেসো 30 ml, মিল্ক ফোম 40%, বাকি থাকে কত? 130 ml কি মিল্ক। রেসিপি শিটে দেখেন পাই যাবেন 130 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, তো এইভাবে যদি ক্যালকুলেশন করে পড়েন তাহলে আর কোনো সমস্যা হবে না, মুখস্থ করতে এত টাফ না, একদম আগামী ইজি। ক্লাস আমি আপনাকে লিখব। প্রথমে কি এসপ্রেসো রেসিপিটা মনে রাখবেন শুধু। এসপ্রেসো রেসিপিতে কি 4টা জিনিস। গ্রাইন্ড কফি বিনস যখন করবেন মুখস্থ করবেন তখন একটু আর কি মুখস্থ করতে হবে না, আমি যে নামে বলি ওটা করতে থাকেন। আপনাকে এসপ্রেসো রেসিপি বলতে বলছি, আপনি একদম শুরু থেকেই চিন্তা করেন। প্রথমে কি নিচ্ছেন? গ্রাইন্ড ফাইন কি কফি বিনস। কফি বিনস নেওয়ার পর কি করি? এটা ব্লেন্ড করতে হবে। ট্যাম্প ট্যাম্পিং করি। করতে কফি বিনস গ্রাইন্ড ফাইন কফি বিনস নেওয়ার পর কি করে? ট্যাম্পিং ট্যাম্প। 15 থেকে 20 ফার্স্ট অফ অল হচ্ছে গ্র্যান্ড ফাইন কফি বিনস 7 থেকে 9 গ্রাম, দেন হচ্ছে ট্যাম্পিং 15 to 20 কেজি। এরপর এটা কি গ্রুপ এটা লক করার পর কি এসপ্রেসো পরে কত সেকেন্ডে? 20 এসপ্রেসো এক্সট্রাকশন টাইম 20 থেকে 30 সেকেন্ড, দেন এক্সট্রাক্টেড 30 ml এসপ্রেসো। এটা মনে রাখতেই হবে। এরপর হচ্ছে কি আমেরিকানো, এসপ্রেসো প্লাস হট ওয়াটার কত? 150 থেকে 200 ml এর ভিতরে হবে টোটাল। এসপ্রেসো যাবে কত? 30 ml। তাহলে পানি কতটুকু যাবে? 100 থেকে 130। 100 থেকে 130। ওই নিয়ম আমেরিকানো 120 আর 30 130 হইতে পারে, 40 হইতে পারে, 50 হইতে পারে, 60 হইতে পারে, মানে টোটাল অ্যামাউন্টটা যেন এসপ্রেসো সহ 150 থেকে 200 ml এর ভিতরে থাকে। আপনি যেটাই দেন সমস্যা নাই, টোটাল অ্যামাউন্টটা এটার ভিতরে থাকে। আর কাস্টমার চাইলে কাস্টমাইজ করে আরো বেশি কম দিতে পারবে, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা বাকিগুলা কি আছে? ক্যাফে মকা একজন বলেন তো একটু ক্যালকুলেশন করে। এইরকম এটা নিব হ্যান ম্যান ত্যান এটা দিব এইসব উচ্চারণ করা যাবে না, ডিরেক্টলি বলবো। পারবে কেউ? 30 ml কাপ, 30 ml ইয়ে সরি 300 ml এর কাপ, তারপর এর মধ্যে 30 ml ইয়ে যাবে এক্সপ্রেসো যাবে মকা, তারপর 120 যাবে দুধ, আর চকলেট সিরাপ যাবে 30। আচ্ছা মকার ক্ষেত্রে ডিরেক্ট এইভাবে এসপ্রেসো 30 ml, আর foam 20 চকলেট ml। সিরাপ 30 ml, মিল্ক ফোম 20%, মিল্ক 220 ml। তো দিব নিব এরপরে এসব কোনো উচ্চারণ থাকবে না ভিতরে। পারবে কেউ? ওই হ্যাঁ। কাজ আর করতে হইব না, এইটুকু এখানে আসো যাও এটাই শেষ, বাইরে যাওয়ার কিছু করতে হইব না ভাই। সবাইকেই বলি কাজ যদি আপনি ভালো করে শিখে যান, এখানে বেশিরভাগ লোকই হচ্ছে বাইরে যাবেন, আপনি কাজ অল্প শিখলে ভাবতেছেন যে ওই দেশে যা শিখে নেবেন, এখানে কষ্ট করবেন 15 দিন, আর ওই দেশে সেম এর থেকে 10 গুণ কষ্ট করতে হবে 2 বছর। এখান থেকে যদি 15 দিন কষ্ট করে যান, আর ওইখানে কি হবে যদি আপনি না করে যান, ওইখানে কষ্ট করতে হবে 2 বছর। তখন কিভাবে? আপনি মিডল ইস্টের কথা বলি, অল্প শিখে গেলে জব হয়, এটা ঠিক, অল্প শিখে গেলে জব হয়, কিন্তু স্যালারি সম্মান ওইভাবে হয় না। পাওয়া যায় না। স্যালারি এবং সম্মান ওইভাবে পাবেন না। মিডল ইস্টে একজন বারিস্তা যদি যায়, সে কোনো মতে শিখে গেলে 1000-1200 টাকা স্যালারি পায়, 1000 টাকা। আর যদি ভালো করে শিখে যায় একটু মোটামুটি, ও 1500 থেকে 2000 টাকা স্যালারি পায়, মানে 500 টাকা আপ ডাউন থাকে, প্লাস ওর সম্মানও থাকে, এবং ও টিপস দিয়ে এটা এটা সেটা দিয়ে ওর অনেক টাকা স্যালারি করে দেয়। হেড বারিস্তায় কিন্তু এসব টাকা মেরে দেয়, ওই জুনিয়রগুলো সব অত কিছু পায় না সৌদি আরবে। তো দেখেন 1500 টাকা যে ভালো করে শিখে গেল, সম্মানও পেল, সব কিছু পেল। তা আপনি কোনো মতে শিখে গেলেন, ভাবলেন যে ওই দেশে যায় পরে দেখা যায় 2 বছর কষ্ট করার পর হচ্ছে আপনি ওই পজিশনটা পাবেন, তাও যদি আপনি ভালো একজন বারিস্তার সাথে কাজ করতে পারেন। তো আর যদি ভালো বারিস্তা না পান, ও জীবনে আপনার মেশিনে দিবে না। আর যদি ভালো বারিস্তা হয়, সেক্ষেত্রে প্রতিদিনও আপনাকে 1-2টা দিতে দিতে আপনার 2-1 বছরের ভিতর সম্পূর্ণ কাজ শিখাই ফেলবে। ঠিক আছে,
সো আমি বলবো যে ভাই যেখান থেকে যান অন্তত কাজটা ভালো করে শিখে যান। বাইরে এটার ডিমান্ড আছে অনেক। আপনি যে কোনো দেশেই যান, শুধু ওই দেশের বারিস্তা গ্রুপ, মানে শুধু বারিস্তা, আপনি সৌদি যান বা ইউরোপের ইতালিতে যান, বারিস্তা হোম ইতালি এরকম কোন একটা গ্রুপ অবশ্যই থাকবে। ওই গ্রুপে নজর রাখেন, দেন অহরহর বারিস্তা সার্কুলার আছে, অনেক সার্কুলার। আর যদি কেউ সৌদিতে যান সেক্ষেত্রে আমার বলেন, আমি দিয়ে দিতে পারবো ওই দেশে, ঠিক আছে? তো আপনি শিখবেন কি শিখবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ওই দেশে যাই 2 বছর কষ্ট করবেন নাকি দেশে থেকে 15 দিন কষ্ট করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বোঝা গেছে? আইস কফিগুলো পারবে নাকি যারা করছে ক্লাসগুলো, কত ক্লাস? না না ওই যে কফি একটা ইয়ের মধ্যে দেখলাম, নেটের মধ্যে দেখলাম, ওটা দেখাতেন ওই যে ইয়ে দিয়ে ফানেলের মতো দিয়ে V60 ওইসব এখানে নাই, ওইসব বেশি এখানকার মেনুতে নাই। V60 আপনি ভিডিও দেখে নেন, ওটা একদম তো এই তো বলতেছে বারিস্তা যখন ওনারা শিখতেছে, একজন মানুষ তো একবারে জিরো নলেজ নিয়ে আসবে, তো এটা যখন বাইরে যাবে তখন এটা নলেজ দিতে হবে না এটা সম্পর্কে। বুঝিনি আমি। বলতেছে আমি তো জিরো নলেজ নিয়ে এখানে আসছি শিখতে, কিন্তু যখন আমাকে শেখানো হবে তখন এটা সম্পর্কে আইডিয়া দিতে হবে না, তো এটা রাখতে হবে না। আচ্ছা, আমি গ্রুপে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি। কারণ এমন তো না যে মানে বাইরে যারা যাবে ওদের V60 করতে হবে না, ঠিক না? তখন তো আটকাই যাবে যে কেউ। সব জায়গায় থাকে না, আবার বেশি মিডল ইস্টে প্রচুর থাকে। তো বেশিরভাগ তো মিডল ইস্টে যাইতে চায়, ছেলেরা তো বেশি মিডল ইস্ট যায় না। V60 রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে গেছে দেখেন। V60 দুইটা হয়, আইস এবং হট দুইটাই হয়। V60 কি? V60 হচ্ছে একটা ফিল্টার বেস কফি। V60 কি? একটা ফিল্টার বেস কফি। V60 এর একটা ভিডিও আমি দিয়ে দেই। অবশ্য আমার ফেসবুক পেজে এই করলে আপনারা অনেক কিছু পাবেন, দেখতে পারেন। গ্রুপের মধ্যে জয়েন আছে কিন্তু ফেসবুক তো এই অ্যাড নাই। ওখানে আমি আমার লিংক দিচ্ছি না। ঢুকলেই তো আইডির মধ্যে ঢুকলেই পাওয়া যায়। পেজে লিংক দেওয়া আছে, সার্চ করে দেখো ওটাতে পাওয়া যাবে। আবার দিয়ে দিচ্ছি দেখেন। দেখেন একটা ভিডিও গেছে না? এই যে আসছে তোমার না মানে আমি তো ইয়ে করলে চলে যাবে। স্টপ দিয়ে ওটা দেখো তাইলে তো হয়। আচ্ছা, এটা সম্পূর্ণ ভিডিওটা আমি একদম ভালো করে ওখানে করে গ্রুপে দিয়ে দেবো, দেখে নিন যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা কিভাবে করবেন, বেসিক ধারণার সঙ্গে। কোনো কোশ্চেন আছে বারিস্তা বিষয়ে? আপনার এটা আমি সমস্যার সমাধান করে দেবো না একদম।